নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। যারা আমলকারী, সাধন ভজন করেন, পীর পয়গম্বর অলিয়াওলা, সত্যিকারের কোরআনে বর্ণিত পীর দ্বারা দীক্ষিত যারা সাধনটা করে, আমলটা করে, তারা কিন্তু অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটাতে পারে, কিন্তু তারা ঘটায় না। কিন্তু কিছু কাজ কর্ম, যে কর্মগুলো আমাদের জীবনে অকর্ম, সেগুলো সত্যিকারের যেগুলো কর্ম, সেগুলো তারা করে এবং মানুষের সামনে উদাহরণস্বরূপ সেগুলোকে ছড়িয়ে দেয়। তো এরকম একটা ঘটনা, সেই সাধন ভজনকারী আমলকারী পীর সাহেব কোনো একটা গ্রামে ওয়াজ করতে এসেছেন। মাহফিলে তিনি বলছেন, কোনো প্রসঙ্গক্রমে যে তিনি বলছেন যে জীবিত মানুষের জানাজা হয় না, মৃত মানুষ ছাড়া জানাজা পড়া হয় না, জানাজা পড়া যায় না। ঘটনাচক্রে প্রসঙ্গক্রমে কোনো কারণে কথাটা বলেছে। তো সেই গ্রামেরই কিছু দুষ্টু বুদ্ধি সম্পন্ন যুবক, তারা তো পীরের বিরোধী, যে নামাজ এইসব করে, নামাজ পড়লেই সব কিছু পাওয়া যায়, সালাত, কোরআনে বর্ণিত, এইসব নানা রকম যুক্তিতর্ক গোষ্ঠী আছে না, তো তারা সেই গোষ্ঠীর লোক, পীরের বিরোধী। তারা পীরকে পরীক্ষা করার জন্য বললো, ঠিক আছে, যে পীরকে পরীক্ষা করব। একজন তাদেরই মধ্যে বেশ ডান পিঠে, সে বললো, দেখ, আমি মরা মানুষ সেজে সাদা সাদা কাফন পরিয়ে দিবি, শুইয়ে দিয়ে পীর সাহেবকে খবর দিবি যে আমি মারা গেছি, জানাজা পড়তে হবে। তো ঠিক সেই রকমই করে সাদা কাফন পরে আর শুইয়ে রেখে পীর সাহেবকে খবর দিয়েছে যে জানাজা হবে 1টার সময়, আপনি আসুন। তো পীর সাহেব যথারীতি এসেছে। সে তো অত জানে না যে মৃত কি জীবিত। তিনি পীর সাহেব, তিনি জানাজা পড়েছেন। জানাজা পড়া হওয়ার পরে যখন এরপরে কবর দেওয়ার জন্য, মাটি দেওয়ার জন্য, দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, সবাই হো হো করে হাসছে। ওই পীর সাহেব, আপনি যে বলেছিলেন যে জীবিত মানুষের জানাজা হয় না, কিন্তু এ তো আমাদের বন্ধু, একে জীবিত, মৃত সাজিয়ে একে শুইয়ে রেখেছি। তখন পীর সাহেব বলছে, অসম্ভব ব্যাপার, মৃত মানুষ ছাড়া জানাজা হয় না। বলছি, আরে মশাই, এটা আমাদেরই বন্ধু, একে মৃত সাজিয়ে কাফন দাফন করিয়ে এখানে শুয়ে রেখেছি। ঠিক আছে, তুলুন। বাস, তাকে তুলতে গেছে, সে মৃত অবস্থায় পড়ে আছে, তার না চলছে শ্বাস প্রশ্বাস, না করছে শিশু, সে তো নড়তে চড়তে কিছুই পারে না, একবারে পুরো মৃত। ডাক্তার এনে দেখালো, হ্যাঁ মৃত। তখন পীর সাহেব বলছে, আমি তো বলেছিলাম যে মৃত মানুষের ছাড়া জানাজা হয় না। সবাই তো পীর সাহেবের পায়ে পড়েছে, বাঁচিয়ে দিন। বলছে, অসম্ভব ব্যাপার, এরকম করবে তোমরা, আমি কী করে জানবো? পীর সাহেব তো কিছুতেই শোনে না। সে বলল, দেখো, এরকম কিন্তু জীবনে কোনো দিন পীরকে পরীক্ষার জন্য করো না। পীর হচ্ছে সত্যিকারের আল্লাহর সঙ্গে কানেক্ট থাকে, তিনি কোরআনে বর্ণিত সত্যিকারের সাধন সালাত করেন, তিনি সব করতে পারেন। আজকের মতো আমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু জীবনে এরকম পরীক্ষা করবে না। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে। অতএব পীরকে নিয়ে কিন্তু বেয়াদবি করলে পীর কিন্তু কোনোদিনই বরদাস্ত করবে না। ধন্যবাদ।